আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো গতকাল বিকেলবেলা মুদাসসিরকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো বেশিরভাগ সময় কিন্তু মুদাসসিরকে নিয়ে বিকালে আমি একটু বের হই, কারণ মুদাসসির বিকেলবেলা অনেক দুষ্টুমি করে, সে বাহিরে খেলতে যেতে চায়। তো সেজন্য মাঠে একটু খেলাধুলা করাই নিয়ে আসি, আর যদি আমাদের কিছু কেনাকাটা থাকে সেটাও করে নিয়ে আসি টুকটাক। আর এই তো দেখেন কিছু কেনাকাটা বলতে, তো মসুর ডালটা শেষ হয়ে গিয়েছিল, তো মুদাসসির বাবাকে বলেছিলাম, সে ভুলে গিয়েছে। তো আমরা যেহেতু বের হয়েছি তাই আমি একটু স্বপ্নতে ঢুকেছিলাম, তাই টুকটাক যা, তো সেমাই ছিল না, তো একটা সেমাই নিয়ে আসলাম। তো অল্প কিছু এনেছি, কারণ মুদাসসির বাবা পরে আবার প্রয়োজন হলে নিয়ে আসবে। আর এই তো মুদাসসিরের জন্য একটা ব্রাশ নিয়ে এসেছিলাম। আর এই তো একটা যে বোরকার পিন, আর এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে রুচি ঝাল টমেটো সসটা, আর এটা হচ্ছে সয়া সস, এটা আমার ছিল না তাই নিয়ে আসলাম। আর এই তো আমার ছেলে কয়েক রকমের চকলেট নিয়ে এসেছে। তো আরও কিছু চকলেট আছে, সেটা আমার পার্সে, সেটা বের করা হয়নি। আর এই তো দেখেন কতগুলো বল কিনে নিয়ে এসেছে। তো বল নিয়ে এসে তো সে বিছানায় বসে আছে, তার কতক্ষণে তার এই বলের ব্যাগটা আমি খুলে দিব আর সে খেলবে। আর মুদাসসির যখনই বাহিরে যায়, তার মানে যদি বল দেখে তার কিনতেই হবে। বাসায় কিন্তু তার অনেক বল আছে, তাও তার কেন জানি না শুধু বলই অনেক পছন্দ। আর এই তো আমি একটু খুলে দিলাম ব্যাগটা, আর সে এখন পুরোটাই একদম ঢেলে নিচ্ছে। তো বল পেয়ে কিন্তু মুদাসসির মহা খুশি। তো এত বল, এই তো। তো বাহির থেকে এসেছিলাম, আসার পর এ তো মুদাসসিরকে কিন্তু বলগুলো আমি বের করে দিলাম, সেই খেলতেছে। আর যেহেতু অনেক গরম পড়েছে, আর আমার যেহেতু কয়েকদিন ধরে ঠান্ডা কাশি আর জ্বর আসছে আবার যাচ্ছে, মানে জ্বরটা ছেড়ে ছেড়ে আসতে যাচ্ছে। যাই হোক, কি করব, আর কি জ্বর আসা, এভাবে ছেড়ে ছেড়ে জ্বর আসার কারণে আমার কিন্তু মুখ পুরো তিতো হয়ে রয়েছে। আর এ তো দেখেন এখানে দুইটা কমলা আর একটা মালটা আমি হ্যান্ডমেড জুস বানিয়ে নিলাম। হাতে এটাকে আমি ভালো করে পিষে জুসটা বের করে নিয়েছি। এ দেখেন সম্পূর্ণ হ্যান্ডমেড জুস। কমলা একটা হচ্ছে, মালটা আছে, আর দুইটা কমলা। এখনকার কমলাগুলা অনেক মিষ্টি, তাই আমি একটা মালটাও মিক্স করে দিয়েছিলাম। তো জুসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই তো দুপুরে কিন্তু রান্না করতে চলে এসেছি। তো আজকে মুদাসসির সকাল থেকেই বলছে সে মানে বিরিয়ানি খাবে। তো ভাবলাম বিরিয়ানি তো সবসময় রান্না করি, আজকে তেহারি রান্না করি। এই জন্য তেহারি রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কিভাবে তেহারি রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখেন একটা কড়াইতে কিন্তু সয়াবিন তেল দিয়ে আমি এখানে গরম হয়ে যাওয়ার পর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। জানি না আমার কণ্ঠটা কেমন শোনা যাচ্ছে, নিশ্চয়ই ভালো না। তো ভুল ত্রুটি হলে আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা ও দারচিনি দিয়ে দিলাম, এতে করে একটা মশলার ফ্লেভার আসবে। আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর করে রান্না করে, আর আমার আপুরা কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করে। আমি যখন ভিডিও দেখি তখন দেখি, আর আমার আপুদের রান্নাও কিন্তু বেশ ভালো হয়। আর এই তো দেখেন মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস করে কেটে এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ যাবত, যেহেতু পানিটা একদমই ঝরে গেছে। তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর ভাজা মশলার সাথে একসাথে মিক্সড করে। তো আমি কিন্তু রেডি মিক্স মশলা দিয়ে আজকে তেহারিটা রান্না করব।
এই তো রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। এটা একটা রাঁধুনি রেডিমিক্স তেহারির মশলা ছিল। আর এই তো এখন আমি এই মশলাটা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। এই তো বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে শুনতেছি, আমাদের এখানেও হচ্ছে, তবে এক নাগাড়ে মানে বৃষ্টি হচ্ছে না। কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার থেমে থেমে আর কি বৃষ্টি হয়। তো বৃষ্টির দিনগুলোতে কিন্তু খিচুড়ি, তেহারি, বিরিয়ানি এগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমার তো শরীরে জ্বর ছিল, বা জ্বর আসে আবার যায়, এই অবস্থা। তো এই জন্য কিন্তু আমার মুখে কোনো কিছুই স্বাদ লাগে না। আর বিশেষ করেন আমি কিন্তু তেহারি রান্না করতে যেয়ে অনেকবার লবণ দেখেছি, দেখি যে মানে আমার কাছে লবণই মনে হয় না, মনে হয় কেমন যেন তেতো তেতো এরকম লাগে। তো আমি কোনো স্বাদই পাচ্ছিলাম না। তো অবশেষে কিন্তু মুদাসিরের বাবাকে আমি এরপর লবণ দেখিয়েছি যে বুঝতে পারছি না লবণ হয়েছে কি না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুনের পেস্ট আর অন্যান্য মশলাগুলো দিয়েছি, যেটা মানে ভিডিওতে ওঠেনি, স্ক্রিপ্ট হয়েছে। এই তো মাংসটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যেহেতু তেহারি রান্নায় গরু মাংসটা যদি ভালো করে রান্না করে নেওয়া হয়, এরপর কিন্তু রান্না করতে তেহারিটা রান্না করতে আর বেশি সময় লাগে না। আর গরুর মাংসটা একটু নরম হলে কিন্তু খেতে স্বাদ হয়, যদিও আমি কোনো স্বাদই পাচ্ছিলাম না। এই তো গরুর মাংসটা কিন্তু আমি ধীরে ধীরে রান্না করে নিচ্ছি। তো মুদাসির কিন্তু প্রায় প্রায় কান্না উঠায়, মানে সে বিরিয়ানি খাবে। তো মুদাসিরের জন্য কিন্তু শুক্রবার আর শনিবার মনে করে আমি বিরিয়ানি রান্না করতে পারি না। মানে ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে আমি আর কি বলবো, তারা তো বেশ ভালো করেই জানেন। সে হঠাৎ করেই তার মনে হয় সে বিরিয়ানি খাবে, আবার হঠাৎ করেই মনে হয় যে সে বিরিয়ানি খাবে না। তো এরকমই মনে হয়। আর এই তো মাংসটা চুলায় বসিয়ে কিন্তু আমি এখানে পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো চলো পোলাওয়ের চালটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাংসটা প্রায় 70% হয়ে গেছে। তো এই জন্য আর চালটা ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিব, আর ততক্ষণে কিন্তু পুরোপুরি মাংসটা হয়ে যাবে। এই তো গরুর মাংসটা দেখেন উপরে কিন্তু তেলটা ভেসে আসছে। একদম শর্টকাট কিন্তু আমি আজকে তেহারি রান্না করছি, যেহেতু এটা রেডি মিক্স মশলা দিয়ে রান্না করছি। তো রেডি মিক্স মশলার ভিতরে কিন্তু সব ধরনের উপাদান আছে। আর এই তো দেখেন আমি কিন্তু এখন এই রান্না করা মাংসটা উঠিয়ে নিচ্ছি। শুধু উপর থেকে মাংসটা আমি উঠিয়ে আলাদা করে রাখছি, আর নিচে যে তেল মশলা আছে এটার মধ্যে আমি ওই পোলাওয়ের চালের যে পরিমাণে আমি পোলাও চাল নিয়েছি, তো সেই পরিমাণ থেকে বেশি আমি পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এরপর এর মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। তো পানিটা গরম হলে এর মধ্যে যদি পোলাওয়ের চালটা দিই, তাহলে কিন্তু সেই পোলাওটা অনেক দেখতে অনেক সুন্দর হয়, আর রান্নাটাও বেশ ভালো হয়। এই তো উপর থেকে কিন্তু আমি মাংসটা উঠিয়ে নিলাম, আর এই যে দেখেন মাংসটা উঠিয়ে নিয়েছি। আর এই তো মশলাটার মধ্যে আমি এই যে পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দিলাম, যাতে আর পানি না লাগে। আমি ঠিক পরিমাণ মতো করে পানি দিয়েছি। আর পোলাওয়ের চাল রান্না করতে হলে পানি কিভাবে দেয় তা তো আপনারা ভালো করেই
আমার আপু ভাইয়ারা জানে, তাই আর বলছি না। এই তো পানিটা ফুটে উঠেছে, এই জন্য আমি চালটা দিয়ে দিলাম। আগে থেকে যে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি, আসলে আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমার আপুরা ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার যেহেতু একটু ঠান্ডা কাশি আছে, এজন্য আমার কণ্ঠটাও তো ভালো শোনা যাচ্ছে না, তো কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। আর এই তো পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু গ্যাসটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি আরেকবার উঠিয়ে এর মধ্যে মাংসটা ছড়িয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা আর কি করা হয়নি। আর এই তো দেখেন এখন কিন্তু আমি মাংসর সাথে এই পোলাওয়ের চালটা ভালো করে মিক্স করে দিচ্ছি। তো মিক্স করে দিয়ে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে কিন্তু আমি তেহারিটা রান্না করে নিব। তবে আমি চামচ দিয়ে বেশি একটা নাড়াচাড়া করব না, পুরো প্যানটাকে ধরেই আমি ঝাঁকিয়ে একটার সাথে আরেকটা মিক্স করে দিব। এতে করে কি চালটা ভাঙবে না, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। তো এভাবে কিন্তু আমি তেহারিটা পুরো রান্না করে নিয়েছি। তো আমি কিন্তু এখন দমে বসিয়ে রেখেছি, আর কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে নিচে না ধরে যায়। তো এভাবে কিন্তু আমি পুরো তেহারিটা রান্না করে নিব। আসলে তেহারি বিরিয়ানি এগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের খাবার, তো আমিও পছন্দ করি। তবে আমার যেহেতু জ্বর এসেছে, মুখে কোনো কিছুই ভালো লাগছে না, শুধু টক খেতে পারছি, মালটার রস আর হচ্ছে কমলার জুস, এগুলোই খাচ্ছি বেশিরভাগ। আর এই তো দেখেন আমার তেহারি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে। আমার তেহারি রান্নাটা পুরা কমেন্টে জানাবেন তো। এই তো মুদাসিরের বাবা বলেছে ভীষণ ভীষণ রকমের স্বাদ হয়েছিল তেহারিটা। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।